ধন্যবাদ। এই বিষয় হচ্ছে উনি যিনি আমার পাশে রয়েছেন উনি হচ্ছে রিজিয়া বেগম। ওনার ক্ষেত্রে আমি যেটা দেখলাম, উনি আমার কাছে এসেছেন আজকে প্রায় 2 বছর 2 মাস পরে উনি আমাকে দেখতে আসেন। ওনার সাথে আমার চিকিৎসা হয় সবগুলো তো ফোনে, মানে ওনার সাথে আমার অডিও কলে এবং ভিডিও কলে চিকিৎসা করে। এবং ওনার বৌমা যিনি রয়েছেন কাশ্মীরি, খুবই অত্যন্ত অমায়িক একদম। এই বর্তমান সমাজের জন্য শাশুড়িকে এত সেবা যত্ন করে সেটা আমি দেখে ওনার প্রতি খুবই ওনার প্রশংসায় আমি নিজ থেকে ওনার জন্য দোয়া করি। বর্তমান সমাজে শাশুড়িকে এত সেবা যত্ন করে। ওনার ছেলেটাকে খাতার প্রবাসী। উনি দীর্ঘদিন যেহেতু আমাদের চিকিৎসায় আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ হয়েছে। ওনার তো আপনাদেরকে বলছিলাম, এই রুগীটা 9টা কেমো দেওয়ার পরে একটা পরিবারের অর্থনৈতিক অবস্থা কত দুর্বল হয়ে যায় সেটা যারা ক্যান্সার রোগীরা আছে তারা অবশ্যই আপনারা জানেন। এখানে শেষ না, ক্যান্সার রোগীর ক্ষেত্রে আমি যেটা আমরা উপলব্ধি করেছি, যেহেতু যেগুলো চিকিৎসকরা 1 মাস সময় দিয়েছিল এই রোগীকে, সেই রোগী এখন 2 বছর 2 মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সুস্থ আছে। এবং উনি একদম মনুষ্য রোগী হয়ে গেছিল এবং 3 দিন অজ্ঞান হয়ে গেছিল। এরকম রোগী আজকে আমার পাশে যিনি বসে আছে, ওনার নাম হচ্ছে রিজিয়া বেগম। ওনার বাড়ি হচ্ছে আমানবাজার হাটাজারি। উনি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী। আমরা এটা হচ্ছে ওনার ফাইল, ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার শরীর কেমন আছে, কি অবস্থা। জি খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক হংসবাজি, এখন কি অবস্থা লাগে শরীর? অনেক কি অনেক ভালো লাগে। কি ভালো লাগে? কি শরীর মানে আপনার বেশা বেশি আগে বমি করতে খানা পিনা খাইতে হইতাম, মানে কিরকম লাগতো এখন স্মরণ করি হয়ে যাবে এরকম জ্ঞান আছে। এখন অনেক খানা খাইতে পারেন? আলহামদুলিল্লাহ খাইতে পারে, রান্নাতে পারে, হাঁটা চলাচল করতে পারেন, নামাজ দোয়া করে ফিরতে পারেন, নামাজ দোয়া করতে পারেন। রোজা আল্লাহ দিলে 2 বছর বিয়াকে থাকে, রোজা রাখতেন? রোজা রাখতে রোজা থাকে অনেক রোজা রাখতে জন অনেক আল্লাহ দোয়া কেন করে করতে নি এখন আল্লাহ দোয়া করতে না যে মানে আর নলা না জিল্লে দো আল্লাহ হাসে দোয়া করছেন যে পরিবার হলো ডাক্তার হলো দোয়া করছেন। আই অনর হাসে দোয়া চাইবেন না দোয়া করাই দে বুঝতে জন্য জানলাই রোগী যদি মনত যদি রোগী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়াইবে কবুল। আর আই অনত হনে রোগী সুস্থ হইয়া না চিকিৎসাইয়ে অনত অন আর কিছু কি আনতো না ধরো কোন আর কাছে আর কোন অনর কাছে কোন ইবা কোন অন আল্লাহ দোয়া করিবেন দিন অন দোয়া করিলে আর তো আরো রোগী কোনরে চিকিৎসা করিবার লাই। আর আল্লাহ তাআলা এমন হইয়া দে ডাক্তার হনো দিন হনো রোগী সুস্থ করি না পারে, রোগী সুস্থ করবে তো আল্লাহ ডাক্তারের কথা উচিলা। এবং অনেক সময় দেখা যায় যে বড় বড় ডাক্তারের কোনো তো রোগী বানানো জানলাই রোগীর কোলের দোয়া লাগে এবং ডাক্তারেরও আত্মাতল টাকা করে প্রত্যেকটা ডাক্তার তো রোগী কমাইবে এখন কথা নেই। এবং রোগীও কোলের দোয়াও তাও করিব, ডাক্তারের একান চেষ্টা টাকা করিব, ডাক্তারের হাসে ইয়ান যেন কি বেগিনের মধ্যে কোনো কমার্শিয়াল চিন্তা ভাবনা করি না পারিব। অনেকটা রোগী ভালো ইয়ে যেন কি অনেরে পাঠাইয়ে দে অনর ঘরের অনেক পাঠাইয়ে লজি নষ্ট নয় অনেক লজি নষ্ট মাস্টার ইউসুফ স্যার ইবার নাম ইবারে ইউসুফ স্যার হইতে ইবার পরিবারও আর রোগী এবং এটারও আলহামদুলিল্লাহ একদম বড় ধরনের কদিন এটা ওর শালিক হয়েছিল যে ওই ব্যাস্টার ক্যান্সার রোগী। তাহলে আর এরপর ওর বোনের জামাই দিবা আসি গোয়া রোগী বাবু রোগী এক সময় দেয় না ওর বোনরা চকরিয়া তো একটা গাড়ি বেরিয়ে না এক গাড়ি লই এনে চকরিয়া তো আর কি প্রায় অনেক জনের উপর ট্রিটমেন্ট করাই। তাহলে অনেক এখন অনেক সুস্থতা ইয়ান দেখি অনেক আত্মীয় স্বজন কি হর মানে নগদে খাই মানে এর দূর আছে ইয়ে তো ডাক্তার মানে হন্ডিয়ার হয় হলে আর মাইনে জানে হ্যাঁ এটা কি নাম ঠিকানা নছিনি লই যাই ইবে না ওষুধ যা যায় এরা মাসে মাসে আনে খায় আপনি আল্লাহ দিলে আগস্টে অনেক বেড়া আছে। এখন অনেক তো এটা একজন আগে দিলে এখন মুখ করি না হইতেন যেহেতু অনেক 3 দিন নমা কেমো মাধ্যম 10 নম্বর কেমো যাই না অনেক জ্ঞান কই ইয়া অনেক শরীরে লটি পারল না পারে অনেক দুর্বল হয়ে গিয়ে কেমো দিলে 4-5 দিন হলে সচ্চট গতম বাতা হইনা হইতাম কেমো দেওয়ার পরে অনেক বাতা হইনা হইতেন সচ্চট গরিতেন 28 দিন হলে তো কিছু অনেক বয়স হয়ে দে এটা লেখা আছে দে অনেক যখন এসেছিলাম 2023 সালে এসেছিলাম দিয়া 60 বছর অনেক বয়স লিখছিলাম দেন তাহলে কেমোর বিষয় হদিন তাকে দিয়ান অনেক সময় যেহেতু অনারা ডাক্তার জবাব দিল দিয়ান না এক মাস মানে হাদা বেশলিবে এক মাস তো টিকিট পারে ইয়ানারা হইতেন না এই বাকি হদিন আল্লাহর রহমত এখন অনারে আল্লাহর রহমত এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে অনারা আজিয়া 2 বছর শেষ করি গেল এখন 3 বছর পর্যন্ত 3 বছর 3 মাস 2 মাস চলে রিয়া এখন অনেক 2 বছর 2 মাস আল্লাহর রহমতে এরপরও যদি অনারে যদি আল্লাহ চাই কেন আর অনেক বছর অনেক ভালো চাই মাসি ব্যবহার করে ওষুধ দাও ইনশাআল্লাহ দিম আই অনার দোয়া করি দাও আই অনার দোয়া দি ওর নাম আর হইলে দোয়া করতে দিন আর নাম হইলে ডাক্তার এম এ ফজল। জি ডাক্তার এম এ ফজল
অনের আয় হলে অনেক ছেলের বয়সী মানুষ, অনেক যেহেতু আর মার বয়স প্রায় কত কাছাকাছি, ওনার একটু বড় হইব আর মার বয়স, আর মা এখন আল্লাহ সুস্থ রাখি তাহলে হস্ত দুইজন না উমরা তোমরা দিলাম না আমরা তো জনরে এগিনে মানে যাই না পারিবা আচ্ছা ইয়ানো এই দেখুন না আর হরি টাকা টাকা জাগিনে গিন বহুত সন্ন আর জিও বেশি বেলা আর আগরে দোয়া করিবে জানা আর পাই উন্নতি করে আর আল্লাহ অনে আর মা দোয়ার করে আছে যার কারণে কতদিন আগে আর আমরা হজ করে আনি এখন আরো সামনে হজ হইছে আর আমরা হজ করাই আগে এখন আর হজ করাই বলে চিন্তা করে আর এবং আর ওয়েট তাহলে এখন ইনার সওয়াবের দশজন তো রোগীও কলরও যদি নিলা সুস্থ হইলে রোগী যদি আহাল দিয়ে দোয়া করলে ই আমার কান সওয়াব ইয়ান আর এখন চিন্তা করি রোগীও কল একটা পারিবারিক একটা সম্পর্ক দরকার যে ওনারা আইওটা কি ওনারা কান ওনার বাড়ি যখন আই যাইও এলাকার রোগীও কল হইব ওনার আত্মীয় স্বজন হইব যে রোগী নিশ্চয় ভালো হয়েছিল এবার ডাক্তারের মন জয় করি না হইলে ডাক্তার কোনদিন রোগীর বাড়ি এবার আসার ব্যাপার যেন ওনার বৌমার আসার ব্যাপার মাশাআল্লাহ অসাধারণ ভালো অনেক ছেলের আসার ব্যাপার অসাধারণ ভালো ওনার কথাবার্তা আই আতো আর মনের মধ্যে স্থান পাইও তাহলে আই সাইড দিই ওনার বাড়ির বেঞ্চে যায় একদিন আয় ফ্রি চিকিৎসা দিও ওনার আত্মীয় স্বজন করলে এবং একটিও নলিও মানে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কেন তাহলে ওনারে দোয়া করি দাও আর মাথা তাত বলে আরো দোয়া করি দাও আর দোয়া করি দাও অনেক এমবারও দোয়া করি দাও যে ওনার মধ্যে যেন আরো শত শত রোগী রে দেন হাজার হাজার রোগী জানেন চিকিৎসা করি দেন সুস্থ হয়ে যাবে এভাবে করে দোয়া করে দিবেন অনেক মুরব্বী মানুষের খাইয়াত মতো কোনো বিশ্বাস নেই এর সময় দেখা যায় যে হয়তো বা আল্লাহ যদি কবুল করে দেয় কোনো মানুষের যদি যেহেতু অনেক ফাঁসত নামাজ পড়ন অনেক এত বড় একটা রোগ লইয়ে না যে রোজও রাখতেন হ্যাঁ রোজও রাখতেন না এবছর কোরবানির দুনো বছর রোজা রাখি তিরিশ রোজা রাখতেন ছয় রোজা রাখতেন তিরিশ রোজা তাকে আল্লাহ নামাজ দোয়া খেত বা নদী কোরআন কত মত চার দিন মানে তাহার সাবাদে আছে তো ইচ্ছা ছিল আচ্ছা তাহলে আরা যেহেতু অনারে জ্ঞান আর ইয়া গতি আনলে আর বগর আর মাইনগর আর তোগর অজব বেলে কিনে দোয়া করিবা আপনি একদিন সারাই না আপনার সম্পূর্ণ আই ওনার ফোন নাই ইয়ান গল্প শেয়ার করে দিই বাজি ওনারা যারা সেবা করেন ওনার বৌমা সেবা করে ওনার ছেলে সেবা করে ইতার ছেলে মেয়ে ইতার সেবা করে ইয়ান হলো প্রাকৃতিক আই ওনারা যদি হনা হারানো যদি আজিয়া তার প্রত্যেকটা রোগীর উদ্দেশ্য হইলে আই যদি হন রোগীরে যদি জানা অজানা যদি কষ্ট হয় আরে আর্মিকে কষ্ট দিই চেষ্টা করি অন্য রোগীও কল লই আজিয়া অনেক সময় ডাক্তার কল লই রোগীও কল আর একটা সম্পর্ক রাখিতে চাইতে এবং রোগীও কল লই সম্পর্ক দেখুন রোগী যে রোগীরা ঠকাবার কোনো মন মানসিকতা নেই এবং রোগীরা কষ্ট দিবার মন মানসিকতা নেই সর্বোচ্চ চেষ্টা করি অনেক সময় দেখা যায় না আরে রাইট দিয়ালি রাইটের সময় রাইটের 1টা বাজে আরে টেলিফোন করে রোগী তখন আয় কথা হই রাইতের 2টা বাজে আরে টেলিফোন করে কথা হই বিরক্ত নই চেষ্টা করি রোগীও কলের মোবাইলে হোক সরাসরি চেম্বারও তো অনেক সময় রোগী তো স্যার ওষুধ চেঞ্জ করে দিয়া হইল চেঞ্জ করে দিবেলে তাহলে ইয়ানোর অর্থ দিয়ে আর জ্ঞান চেষ্টা করি আনো আর ক্লিনিক তো আর জ্ঞান চেষ্টা করি এই তো অনের মতো যারা আস্থা হারাই ফেলাই ইন্ডিয়া যখন ওনারা তখন একটা চিন্তা করিবার সিদ্ধান্ত যখন যে পরিস্থিতি ওনারা পড়লে আসছিলেন এই পরিস্থিতি যদি ওনারা যদি কিয়া যদি হোক ওইটা যাই না ওনারা ওই ডাক্তারের কাছে ওনারা যেতে বাধ্য সর্বোপরি ইয়ানি এটাই বলবো হোমিওপ্যাথি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসায় আমার পাশে যে রোগী রয়েছে রিজিয়া বেগম উনি আলহামদুলিল্লাহ ওনাকে দেখলে কোনো রোগীর মতো লাগে না পুরা ফিট একজন রোগী যে রোগী খাওয়া দাওয়া করতে পারে যে রোগী ফাঁসত নামাজ দোয়া করতে পারে যে রোগী বাথরুমে এবং ঘরের বাড়ির মধ্যে হাঁটা চলাচল করতে পারে এই রোগী আলহামদুলিল্লাহ ভালো রোগী সুস্থ রোগী এবং ওনার গল্পটা হচ্ছে উনি খুব মনুষ্য রোগী ছিল এবং খুব খারাপ অবস্থায় ছিল এই ধরনের রোগী হোমিওপ্যাথিতে সুস্থ হয় সেটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলো উদাহরণ আছে এর ভিতরেও রিজিয়া বেগম একটা উদাহরণ হিসেবে কাজ করতেছে আমরা চাই যারা ক্যান্সার রোগী রয়েছেন ক্যান্সার হলে যে মৃত্যু হবে সেটা কোনো কথা না ক্যান্সার রোগীও আল্লাহ চাইলে 10 বছর 15 বছর পর্যন্ত সুস্থ আছে যে আমরা দেখেছি রোগী এবং আমার উস্তাদের কাছেও ক্যান্সার রোগী সুস্থ হয়েছিল অনেক উদাহরণ আছে আমার কাছেও আমার উস্তাদ আমাকে শিখিয়েছেন ক্যান্সার রোগীকে কি ট্রিটমেন্ট দিতে হবে কোন মেডিসিন দিতে হবে আমি আমার উস্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই অতটা ডাক্তার আব্দুল করিম স্যারের প্রতি আমি আমার রোগীদেরকে এটাই বলবো আপনারা যেখানে হবে হোক আমার কাছে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা নয় যে কোনো জায়গা থেকে একদম ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন প্রয়োজন হলে ওই ডাক্তারের কাছে যদি আপনারা যদি সাকসেস না পান তাহলে আপনারা বলবেন একটা বোর্ডের মাধ্যমে যেন পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিজিয়া বেগমের জন্য দোয়া করবেন আমরা খুব তাড়াতাড়ি ওনার বাড়িতে গিয়ে একটা ফ্রি চিকিৎসা দিই ইনশাআল্লাহ এটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে ধন্যবাদ